আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখছেন আমাদের পরীক্ষামূলক একটি খামার। আমরা ছাগলের খামার করতে এসেছিলাম আমরা 3 বন্ধু মিলে। আমরা এই 2টা ছাগল দিয়ে স্টার্ট করতেছি পরীক্ষামূলক। এখন যেটা মনে করছেন ছাগল পালাতে নিয়ে মানে যে পেইন, যথেষ্ট কষ্ট, এসে আমার কাছে মনে হচ্ছে গরু পালাও খুব সহজ। আমার এই ছাগলটা আজকে প্রায় প্রেগনেন্ট, 4 মাস কাছাকাছি হবে। এই ছাগলটা বাচ্চা দিছে, বয়স হয়েছে 10-15 দিন, তো এখনও দাঁড়াইতে পারে না। এই ছাগলটা বাচ্চাটা দুধ দেয় না, একবারই দইটা কাজ করে ফালাই তারপর খাওয়াইতে হয়। আমি সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও চেষ্টা করি ওদেরকে একটু বের করার জন্য। ওদেরকে ঘাস কাটিয়ে দিলে ঘাস খায়, তবে সমস্যা হচ্ছে যা না খায় তার সাথে বেশি ফেলে দেয়। এই জন্য ঘাস না কাটি দিয়ে বাইরে 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো বের করি প্রতিদিন। এখন যেটা প্রবলেম ফেস করতেছি, যেটা আমার কাছে প্রবলেম মনে হচ্ছে, যে এই ছাগলটার বাচ্চা যেটা দুধ দেয় না। আমি বাজার থেকে যে একটা দুধ নিয়ে আসছিলাম, বাচ্চাটা খাইতেছে না। একটা মাল্টিভিটামিন ক্রিম পাওয়া যায়, ওইটাও খাওয়াইছি, কিন্তু এটা বুঝতেছি না, দাঁড়াইতে পারে না। ও দাঁড়ায়, বেশিক্ষণ দাঁড়াইতে পারে না, বসে পড়ে, একবার টোটালি দুর্বল। বাচ্চাটা সুন্দরী আসছে মাশাআল্লাহ। এখন সে একটা বাচ্চা আছে, কিন্তু প্রবলেমটা বুঝতেছি না, কী সমস্যা। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখেন বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা আসছে। সমস্যা হচ্ছে ও দাঁড়াইতে পারে না, এটাই হচ্ছে সমস্যা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াইতে হইব। ও সারাদিন বসেই থাকে, অলস, ওরা ধরে ধরে খাওয়াইতে হয়, পুরাই অলস। এখন কারো জানা থাকলে বলবেন কি সমস্যাটা, কেউ সারাদিন বসেই থাকে, দাঁড়ায় না, দাঁড়ায় একটু দাঁড় করাইলেও চিল্লায়, তারপর বসে করে। ওরা দুজনে মনে সুখে খাইতেছে, যত দ্রুত পেট ভরা যায়।